নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে চোখ রাখবো বিশালগড়ের দিকে। সোমবার বিশালগড়ে ঠিক মধ্যরাতে এক চুরি কাণ্ড ঘটতে দেখা যায়। এই চুরি কাণ্ডে প্রায় জানা যায় যে 4টি দোকানে চুরি হয়েছে। এই চুরি কাণ্ডে এই মুহূর্তে জানা গেছে যে 4টি দোকানে প্রায় প্রচুর পরিমাণে দোকানের জিনিসপত্র লুট করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। সেই দোকানে প্রায় আনুমানিক আপনারা দেখতে পাচ্ছেন দোকানের বেড়া কেটে রীতিমতো বেড়া কেটে চোরেরা সেই চুরিকাণ্ড সংগঠিত করে এবং প্রচুর জিনিসপত্র সেখান থেকে নিয়ে যায়। দোকানের বেড়া কেটে বেড়া ভেঙে সেই রাতের আধারে কিন্তু সেই চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল। দোকান থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় সেই নিশু কুটুম্বের দল। এবং সোমবার রাতেই ঘটনাটি ঘটে। জানা গেছে যে সেই এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু রাতে পুলিশের টহলদারি থাকলেও সময় পুলিশের টহলদারি থাকে, আবার অনেক সময় কিন্তু টহলদারি থাকে না বলে ইতিমধ্যে জানা গেছে। তবে সেই রাতে পুলিশের টহলদারি ছিল কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে দোকান বাড়ি ভেঙে কিন্তু সেই দোকানের বেড়া ভেঙে কিন্তু সেই নিশি কুটুম্বের দলের কিন্তু সেই চোরেরা কিন্তু সেই রাতে সেই চুরি কাণ্ডটি সংগঠিত করে এবং সেই দোকান থেকে প্রচুর পরিমাণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং সেই দোকানের সে টাকা পয়সা পর্যন্ত দোকান থেকে লুট করে নিয়ে যায়। শুনবো এই বিষয়ে সেই দোকানের বক্তব্য। আমাদের দোকানগুলো দরজা খুলে পেছন দিক দিয়ে সবগুলো বেড়া কেটে ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে। টাকা পয়সা ছিল 4-5টা করে সব দোকানে বাংকি পয়সা সব লয়ে গেছে। 4টা দোকানের বেড়া কাটা হয়েছে পেছন দিয়ে। রাত্রেবেলা অনেকদিনের মধ্যে দেখছি পুলিশ থাকে, কালকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। 3টা দোকান তো চুরি হয়েছে বেশি, আনুমানিক 4,500 টাকা তো হবে। যে নিচে সিগারেট, চকলেট মকলেট, আইসক্রিম, বিভিন্ন কেক সহকারে। আর ক্যাশ টাকা মনে ছিল 500-700 টাকা করে ক্যাশ দেওয়া ছিল, বাকি টাকা সব লয়ে গেছে। এখন আইসি বাড়ি তো জানাবো আমাদের দোকানগুলো দরজা খুলে পেছন দিক দিয়ে সবগুলো বেড়া কেটে ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে। টাকা পয়সা ছিল 4-5টা করে সব দোকানে বাংকি পয়সা সব লয়ে গেছে। 4টা দোকানের বেড়া কাটা হয়েছে পেছন দিয়ে। রাত্রেবেলা অনেকদিনের মধ্যে দেখছি পুলিশ থাকে, কালকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। 3টা দোকান তো চুরি হয়েছে বেশি, আনুমানিক 4,500 টাকা তো হবে। যে নিচে সিগারেট, চকলেট মকলেট, আইসক্রিম, বিভিন্ন। এতক্ষণ আপনারা শুনছিলেন সেই দোকানের মালিকের বক্তব্য। জানা যায় যে ওই রাতে কিন্তু বিশালগড় বাইপাসে 4টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল এবং সেই বাইপাসের সেই 4টি দোকানের বেড়া কেটে প্রচুর পরিমাণ জিনিসপত্র এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। দোকানের মতে কিন্তু একটু আগে আপনারা শুনছিলেন যে দোকানি নিজেও বলছিলেন যে প্রায়শই ওই এলাকায় কিন্তু পুলিশের টহলদারি থাকার পরেও ওই দিন পুলিশের টহলদারি ছিল কিনা সেই বিষয়ে তারা এখনো নিশ্চিত নয় এবং প্রায়শই এরকম হয়। এর দ্বারা আমরা বুঝতেই পারছি যে প্রায়শই কিন্তু সেখানে পুলিশের টহলদারি হলেও অনেক সময় টহলদারি হয় বা অনেক সময় টহলদারি হয় না। এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেই আসছে যে সেই পুলিশের টহলদারি যদি সেই এলাকায় হয়ে থাকে তাহলে কি করে চোরেরা এত রাতে কি করে পুলিশের টহলদারি থাকা সত্ত্বে কি করে সেই 4টি দোকানে নিশি কুটুম্বের চুরি করতে সক্ষম হয়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।